নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 16ই মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো রাজ্য ও ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ, দলীয় কর্মীদের সতর্ক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এখানে বলা হচ্ছে, রাজ্য ও ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতির আশঙ্কা প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে দেশের আরও কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় নানা অসঙ্গতি বেরিয়ে এসেছে। দেখা গেছে, এক রাজ্যের ভোটার তালিকায় এপিক নম্বর 1 একাধিক বহির্রাজ্যের ভোটারের নাম তালিকাভুক্ত করা আছে এবং এক্ষেত্রেও যে সমস্ত নাম তালিকাভুক্ত করা হয়েছে তারা প্রায় সকলেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবস্থান করছে। এসব থেকেই বোঝা যাচ্ছে বিজেপি গোটা দেশেই আর নির্বাচক মণ্ডলীর উপর ভরসা রাখতে পারছে না। তাদের দেশবিরোধী এবং জনবিরোধী নীতি ও কার্যকলাপগুলো যত বেশি উন্মোচিত হচ্ছে, ততই গোটা দেশেরই সাধারণ মানুষের ক্রমশ মোহমুক্তি ঘটছে। তাই বিজেপি তার এক দেশ এক দল এক ভোট এক নেতা শাসন কায়েমের লক্ষ্যে সমস্ত অনৈতিক পথ অবলম্বন করে চলছে। এসবের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস অন্যান্য বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোকে সাথে নিয়ে সংসদের ভেতরে সংসদের বাইরে লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াই জারি রেখেছে। এর সাথে জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপির এই অনৈতিক কার্যকলাপ এবং নির্বাচন কমিশনকে নগ্নভাবে ব্যবহার করা এসবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রশ্নে গোটা দেশে প্রচার আন্দোলন সংগঠিত করার পাশাপাশি নির্বাচনের সমস্ত অনৈতিক কার্যকলাপকে রুখে দিতে প্রতিটি বুথে দ্রুত বুথ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলে নিপুণভাবে ভোটার লিস্ট নির্ভুল করার ক্ষেত্রে সার্বিক উদ্যোগ গ্রহণ করার। এর সাথে সঙ্গতি রেখেই প্রদেশ কংগ্রেস রাজ্যে সমস্ত স্তরের মানুষের মধ্যে জনমত তৈরি করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বুথে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাতে খুব দ্রুততার সাথে বুথ কমিটি সম্পন্ন করা যায় এবং নির্ভুল ভোটার লিস্ট তৈরির ক্ষেত্রে একেবারে বাড়ি বাড়ি গিয়ে ভুয়া ভোটারবাদ এবং উপযুক্ত ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার কাজকে গুরুত্ব সহকারে যাতে সকল কংগ্রেস কর্মীরা অগ্রাধিকার দিয়ে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, অনুকূল পরিবেশ পরিস্থিতি থাকলে পরেও ভোটার লিস্ট যদি নির্ভুল করা না যায় তাহলে নির্বাচনী ফলাফলে সঠিক পথ প্রতিফলিত হয় না। তার প্রমাণ 2013 সালের নির্বাচনেও এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। প্রতিটি বুথে শক্তিশালী বুথ কমিটি গঠনসহ নির্ভরযোগ্য বিএলও নির্বাচিত করে প্রতিটি বুথ এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট ধরে ধরে মৃত বুতুরে অযোগ্য কিংবা স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করে এসব বাতিলের উদ্যোগ গ্রহণের সাথে সাথে উপযুক্ত প্রতিটি ভোটারদের নাম যাতে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।